السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قتل الإنسان ما أكفره من أي شيء خلقه، من نطفة خلقه فقدره ثم السبيل يسره ثم أماته فأقبره. وقال النبي صلى الله عليه وآله وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তোমার লাগি কেঁদে কেঁদে আমি পাগল পারা, তোমার জন্য পথিক আমি, ঘর বাড়ি সব ছাড়া, তোমায় বিনে বেঁচে থাকা দুঃসাহস যাতনা মাগো, তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, সর্বপ্রথম সেই মহান রব্বুল ইজ্জত আলামিনের শান দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কনকনে শীতকে উপেক্ষা করে পবিত্র রজব মাসের তৃতীয় জুমাতে আল্লাহ পাক আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। সর্বোপরি আল্লাহ পাক আমাদেরকে সুস্থতার নিয়ামত বাড়িয়ে দিয়েছেন। আমরা সুস্থ আছি, ভালো আছি। এই জন্য সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ।
লক্ষ লক্ষ দুরুদ এবং সালাম বর্ষিত হোক সরকারে দো জাহান শফিউল মুসলিমিন সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন খাতামান নবিয়িন রহমাতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত ভাইরা, রজব মাস, এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে বেশি বেশি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবানে বারাকা নসিব করো এবং আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করো। আল্লাহুম্মা আমিন বলে। রজব মাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা মাস, তারপরে শাবান, তারপরে রমজান। তো এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত এবং মসজিদে আকসা থেকে নিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আসমান, সপ্তম আসমান, লৌহ কলম, জান্নাত জাহান্নাম আল্লাহ পাক পরিভ্রমণ করিয়েছেন রাতের কিছু অংশে। এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন খিতাবে তিনি ভূষিত হয়েছেন। এবং আল্লাহ পাক আমাদেরকে, অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে 5 ওয়াক্ত সালাত হাদিয়া আমাদের জন্য নিয়ে আসছে। তো যাই হোক, পৃথিবীকে আল্লাহ পাক যে উদ্দেশ্য করে বানিয়েছেন, এই পৃথিবী সব কিছুই একদিন ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। এবং ধীরে ধীরে যারা যে গাছপালা, তরুলতা এবং মানুষ, ইনসান, যত মাখলুকাত আছে, যারা ধীরে 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 গজিয়েছে, বড় হয়েছে, তারা একসময় ধ্বংস হবে। কারণ পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়, সব ধ্বংসপ্রাপ্ত। আমি এবং আপনি যারা এখন আছি, আজ থেকে 100 বছর পরে কেউ থাকবে না। গত 100 বছর আগে যারা ছিলেন তারা কি কেউ আছে? খুব কম, 2-1 জন যদি থাকে। আল্লাহ পাক যদি কারো হায়াত দিয়ে রাখেন, 2-1 জন, সংখ্যায় কম, কেউ থাকবো না। তাহলে বোঝা গেল একবারে সংকীর্ণ জিন্দেগি। এই জিন্দেগিতে মারামারি, হানাহানি, হিংসা, বিদ্বেষ, আর কেমন করে একজন আরেকজনের উপর শক্তি দিয়ে, অর্থ দিয়ে, সম্মান দিয়ে কেমন করে আরেকজনকে পরাজিত করা যায়, এই প্রতিযোগিতায় আমরা ভাসছি। কিন্তু যেহেতু পৃথিবীতে যারা আসছি, আমরা যারা আছি এখনো, সব কিছু ধ্বংসশীল, ধ্বংস হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। যতই শক্তিশালী হোক না কেন, সে দুর্বল হবে, হতেই হবে। এবং দুর্বল হতে হতে একসময় শেষ হয়ে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অল্প সময়ের মধ্যেই আমাকে এবং আপনাকে যে উদ্দেশ্য করে পাঠিয়েছেন, কারণ হায়াত দিয়েছেন কে? আল্লাহ। চলে বলেন, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। মৃত্যু দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত দিয়েছি, মৃত্যু দিয়েছি, এবং তোমরা কেমন আমল করো এটা দেখার জন্য আমি, অর্থাৎ লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদের পরীক্ষা নিব কে কেমন ভালো আমল করে আমার কাছে আসতে পারে। তার প্রতিদান আল্লাহ পাক, যদি কেউ ভালো আমল করে তার প্রতিদান আল্লাহ পাক জান্নাত দান করে। সুবহানাল্লাহ। প্রতিদান হলো আল্লাহ পাকের জান্নাত। নেক আমল করলেই আল্লাহ পাক জান্নাত দান করে। এজন্য হায়াতের মালিক আল্লাহ, মৃত্যুর মালিক আল্লাহ। সুতরাং হায়াত যেহেতু আল্লাহ পাক সৃষ্টি করেছেন, মৃত্যু আল্লাহ পাক সৃষ্টি করেছেন। কোনো পৃথিবীর কোনো মানুষের কাছে হায়াত রিজার্ভ নাই, কেউ দিতে পারবে না, কেউ কমাতে পারবে না, বাড়াতে পারবে না। নির্ধারিত টাইমে আপনি এবং আমি পৃথিবী থেকে চলে যাব। কিন্তু যখন যাব তখন কি হালত হবে, কি অবস্থায় আমরা
কিয়ামতের কঠিন মুসিবতের সময় উপস্থিত হব। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুনিয়া হলো আখিরাতের জন্য ফসল ক্ষেত্র। দুনিয়াতে যেমন কামাই করবেন, যে আমলটা করবেন, এই আমলটা আল্লাহ পাক পরকালে আপনাকে দেখাবেন। যদি মন্দ আমল হয়, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। কিঞ্চিত পরিমাণ যদি কোনো ব্যক্তি দুনিয়াতে নেক আমল করে, কঠিন হাসরের সময় আল্লাহ পাক এই আমলকে তার জন্য উপস্থাপন করবেন। আবার যদি কেউ কিঞ্চিত পরিমাণ বদ আমল করে, ওই বদ আমলও আল্লাহ পাক কিয়ামতের দিন তার সামনে উপস্থিত করবেন। এই আমল দেখার পর মাখলুকাত আল্লাহর বান্দারা বলবে, আল্লাহ পাক বলবেন, ইকরা কিতাবাক, তোমার আমলনামা তুমি পড়ো। এই আমলনামা দেখে সবাই হতভম্ব হয়ে যাবে, আশ্চর্য হয়ে যাবে, আল্লাহ কি দেখালে তুমি এটা। বান্দারা বলবে কঠিন হাসরের সময়, সবাই বলবে, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি আমল এটা, যে আমলের মধ্যে ছোট গুনাহও বাদ যায়নি, বড় কোনো গুনাহও বাদ যায়নি। দরজা বন্ধ করে পৃথিবীর কোনো মানুষ যেটা দেখেনি আমি সেই কাজ করেছি, এমন অন্যায় কাজ করেছি, সেই আমলটাও দেখানো হবে। এই আমল নামা পাওয়ার পর বান্দা নিজেই বলবে, মা লিহাযাল কিতাব, আল্লাহ এটা কি কিতাব, কি আমল নামা, এই আমল নামা তুমি আমাদের সামনে উপস্থাপন করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল নামা দিয়ে দিবেন। আর যখন বান্দার আমল নামা পড়ে তখন একই উত্তর, একই কথা বলবে আল্লাহ পাকের কাছে, মা লিহাযাল কিতাব, কি কিতাব এটা, কি আমল নামা এটা। লা ইউগাদিরু সগীরাতান, ধোঁকা দিয়েছিলাম মানুষকে, একজন নির্জনে ধোঁকা দেওয়া হয়েছিল। যে সময় ধোঁকা দেওয়া হয়েছিল পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, একমাত্র দেখেছেন আল্লাহ। ওই সময় ওই আমল নামা আপনার সামনে উপস্থাপন করা হবে। আপনি তখনই বলবেন, মা লিহাযাল কিতাব, কি কিতাব এটা, কি আমল নামা এটা। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, একটা আমলও বাদ যায়নি, ছোট বড় সব কিছুই লিখে রাখা হয়েছে, কোনোটাই বাদ যায়নি, সব কিছুই লিখে রাখা হয়েছে। এই জন্য পৃথিবীতে আপনি যেটা করবেন, কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমল নামা আপনার সামনে উপস্থিত করবেন এবং বলবেন, ইকরা কিতাবাক, তোমার এই আমল নামা তুমি পড়ো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমল নামা পড়ার ক্ষমতা আমাদের কারো আছে? কারোই নাই। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য সংক্ষিপ্ত জিন্দেগি আল্লাহ পাক দিয়েছেন। এই জিন্দেগির মধ্যে যদি নেক আমল হয়, যেমন আল্লাহ পাক বলেছেন সূরা জিলজালের মধ্যে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, কিঞ্চিত পরিমাণ নেক আমল যারা করেছে, নেক ব্যক্তির সাথে থেকেছে, এবং নেক ব্যক্তি যারা নেক আমল করে এবং সামাজিকভাবে যারা মানুষকে বিপদ থেকে উদ্ধার করার জন্য সামনে এগিয়ে আসছে, তাদের সহযোগিতাকারী হয়েছে, আল্লাহ পাক সেই দিন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন, যাররা পরিমাণ যদি কেউ নেক আমল করে, সেই দিন এই নেক আমলের কারণে আল্লাহ পাক নাজাতের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নেক আমল হলো মুমিনদের সবচেয়ে বড় পুঁজি। মুমিনরা নেক আমলকে পছন্দ করে। নেক আমল যদি সামান্য হয়, মুমিনদের কাছে এটা পাহাড় সম পরিমাণ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর বদ আমল মুমিনদের কাছে যদি স্বল্প হয়, এটাও পাহাড় সম পরিমাণ বোঝার মতন হয়ে যায়। এই জন্য মুমিন মুত্তাকি যারা আল্লাহকে ভয় করে, তারা কিঞ্চিত পরিমাণও বদ আমল করে না। কিন্তু আমরা যেহেতু বান্দা, আমাদের মানুষ, আমাদের পদস্খলন হবে, আমরা পিছলে যাব, ভুলে যাব আল্লাহ পাকের বিধানকে। ফিরে আসার জন্য আল্লাহ পাক বলেছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা যখনই বদ আমল করবে, আমার আযাবের কথা মনে পড়লেই তুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো, মানে তওবা করো। তাওবাতান নাসুহা, এমন তওবা যেন পিছনে না ফিরে যেতে হয়, ওই আমলের দিকে যেন না ফিরে যেতে হয়। এজন্য এই হায়াতের এই পুঁজির মধ্যে যদি আপনি বাধাপ্রাপ্ত হন, মুমিনের সিফত নিয়ে যদি কবরে না যান, এবং কবর যদি আপনার নাজাতের মাধ্যম না হয়,
তাহলে এই দুনিয়ার অঢেল সম্পত্তি, সয় সম্পত্তি, মান সম্মান, ইজ্জত কিছুই কাজে লাগবে না। এই জন্য পুরা পৃথিবীর যত মাসাজিদগুলো আছে, প্রত্যেকটা মসজিদে জুমার দিনে যে খুতবা হয়, এই খুতবাতে খতিবরা যারা আছেন তারা সাধারণ মানুষদেরকে আল্লাহর ভয় দেখানোর জন্য বারবার চেষ্টা করে। কেমন করে আল্লাহর ভয় করতে হবে? কারণ মুসলমানদের প্রত্যেকটা জিনিসই ইবাদত। সুবহানাল্লাহ বলেন। আপনি খাবেন, এটা আল্লাহ পাকের হুকুম, এটা ইবাদত। ঘুমাবেন, এটাও আল্লাহ পাকের ইবাদত, হুকুম। সুবহানাল্লাহ। পেশাব পায়খানা করবেন, এটাও আল্লাহ পাকের ইবাদত। যদি তরিকা হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, এটাও ইবাদত। বাজারে যাবেন, এটাও ইবাদত। এক কথায় এ টু জেড মুসলমানদের যে কাজগুলো আছে সাংসারিক, প্রত্যেকটা কাজ হলো ইবাদত। সুবহানাল্লাহ। সুতরাং ব্যবসায়ী ভাইদেরকে যে মর্যাদা দিয়েছে ইসলাম, ছোট থেকে ছোট পর্যন্ত ব্যবসায়ীরা যদি হয়, তার মর্যাদা ইসলাম আকাশচুম্বী করেছেন। সুবহানাল্লাহ বলেন। কি বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সুদুকুল আমিন ইয়াউমাল কিয়ামাতি মা'আস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই সুম্মাল আম্বিয়া। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ছোট থেকে ছোট ব্যবসায়ী যদি সত্যবাদী ব্যবসায়ী হয়, প্রতারক যদি না হয়, কোনো মানুষকে যদি না ঠকায়, স্টককারী ব্যবসায়ী যদি না হয়, তাহলে কিয়ামতের কঠিন মুসিবতের সময়, যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, তিন শ্রেণীর মানুষের সাথে এই সুদুকুল আমিনকে, ন্যায়পরায়ণ ব্যবসায়ীকে, যারা মানুষকে ঠকায়নি, মালকে স্টক করেনি, শুধু তাই নয়, মালের বিভিন্ন ধরনের মানুষকে প্রতারণামূলক কোনো কাজ করেনি, এই ব্যবসায়ী যদি কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহ পাক তিন শ্রেণীর লোকের সাথে তাকে হাসর করাবেন। কয় শ্রেণী? জোরে বলেন। তিন শ্রেণী। এক নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসর করাবেন শহীদদের সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। শহীদদের আগের এবং পিছনের সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, কোনো গুনাহ নেই শহীদদের। শহীদদের কোনো কি নাই? গুনাহ নাই। ইল্লা দাইন, হাদিসের মধ্যে আছে, শহীদ যদি কোনোদিন ঋণ করে যদি মারা যায়, শহীদ হয়ে যায়, তাহলে ঋণের গুনাহটা তার থেকে যাবে, আর তার পক্ষ থেকে যদি কেউ আদায় করে দেয়, তাহলে সে আদায় হয়ে গেল। ঋণের গুনাহ ছাড়া শহীদের সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, হাসর হবে নবীদের সাথে। দ্বিতীয় নাম্বার হাসর হবে সিদ্দিকগণের সাথে, যারা দুনিয়াতে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি, এই ধরনের সিদ্দিকগণের সাথে তার হাসর হবে। তৃতীয় নাম্বার যার সাথে হাসর হবে, তিনি হলেন এই দুনিয়ার আসমানের নিচে জমিনের উপর যারা সবচেয়ে দামি মানুষ, তারা হলেন আম্বিয়া। সুবহানাল্লাহ। নবীগণের সাথে ব্যবসায়ীদের হাসর হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই ব্যবসায়ীরা নিজেদের মান মর্যাদা কি জানে? প্রতারণা দিয়ে ভরে গেছে। প্রতারণা। পেঁয়াজের দাম যখন বেশি হয়, এক শ্রেণীর প্রতারক ব্যবসায়ী সাধারণ মানুষকে, জনগণকে কষ্ট দেওয়ার জন্য, তাদের অর্থ হাতিয়ে নেওয়ার জন্য, নিজের পেট বড় করার জন্য, নিজে জমিদার সাজার জন্য, বড়লোক হওয়ার জন্য, দেশকে অস্থিতিশীল করার জন্য তারা এই মালকে গুদামজাত করে। এক শ্রেণীর লোক হলো যারা সুদখোর, যারা সুদ খেয়েছিলেন দুনিয়াতে, তাদের পেটের মধ্যে সাপ থাকবে। হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন যে কিয়ামতের দিন এক শ্রেণীর লোকদের পেটের মধ্যে সাপ কিলবিল করে ঘুরবে, সাধারণ সবাই দেখতে পারবে। তারা জিজ্ঞাসা করবে, ইয়া আল্লাহ, এই লোক কারা? তাদের পেটের মধ্যে সাপ দেখা যায়। আল্লাহ পাক বলবেন, এরা দুনিয়াতে সুদ খেয়েছে। নাউজুবিল্লাহ বলেন। কত বড় অন্যায়! আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ পাক বিধান দিয়েছেন। এই জন্যই তো মুত্তাকির সিফাত যদি থাকে, তাহলে এগুলো থেকে হেফাজত হওয়া যায়। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই সংক্ষিপ্ত জিন্দেগি ভাই, সংক্ষিপ্ত জিন্দেগি, এই সংক্ষিপ্ত জিন্দেগির মধ্যে যদি এমন হালত হয়, যেটা বলছিলাম, প্রতারণার যদি না হয়, একটা ছোট থেকে ছোট ব্যবসায়ী যদি হয়, প্রতারণা যদি না হয়, তার ঠিকানাও কিয়ামতের কঠিন মুসিবতের সময় তার হাসরও ওই তিনজনের সাথেই হবে। সুবহানাল্লাহ। এটা হলো ইসলাম। শুধু বড় ব্যবসায়ীদের সম্মান দিয়েছে আর ছোট ব্যবসায়ীদের সম্মান দেয়নি, এমন নয়। একজন মাছের ব্যবসায়ী যদি হয়, একজন কসাই, গোস্তর দোকান, গরু, মহিষ, ভেড়া, দুম্বা, ওট, ছাগল ইত্যাদি বিক্রি করে যারা মানুষের সামনে, প্রতারণা যদি না করে, তার আমল নামায় অন্য কোনো নেক না থাকলেও এই প্রতারণা না থাকার কারণে আল্লাহ পাক তাকে মাফ করে জান্নাত দান করবেন। কিন্তু আমরা ভয় পাই,
কয়েকটা শ্রেণীর লোকদের কাছে গিয়ে আমরা ভয় পাই, মাপের সময় বারবার দেখার চেষ্টা করি, আমরা দিলের মধ্যে সন্দেহ হয়। আমাদের দেশে গোস্তের দোকানে গেলে কসাই ভাইদের কথা শুনলে দিলটা ভরে যায়, কিন্তু যখন দেখবেন চোখের সামনে আপনাকে গোস্ত দিচ্ছে, একটা হাড্ডিও নাই, মনে হয় বাসাতে নিয়ে এসে দেখবেন মাশাআল্লাহ কোন দিক দিয়ে দিয়ে দিল। দেখেছেন কে? জোরে বলেন, কে দেখেছেন? উনি সাধারণ একজন মানুষকে এত দাম গরুর গোস্তের, সবাই তো খেতে পারে না। যে সমস্ত গরিবরা দুই এক সময় খায় বা কেনেন, তাদেরকে যদি একটু প্রতারণা না করা হয়, তেল যদি ভিতরে না ঢুকে দেওয়া হয়, যদি তেল দিতেই হয় তাহলে উনি বলুক যে ভাই এটা কিন্তু তেলও যাবে, হাড্ডিও যাবে, সবই যাবে, আপনি কিন্তু আমাকে দোষারোপ করতে পারবেন না। তাহলে সাধারণ ক্রেতারা কি তাকে গালি দিবে? বলেন, গালি কি দিবে? দিবে না। তারা বলবে যে না, এটা তার ব্যবসা, তেল তিনি কি করবেন, গরুর মধ্যে থেকেই তো বের হয়েছে, নাকি বলেন? কিন্তু উনি বলবেন যে এক ফোঁটাও তেল দেব না, আমি তেল দিই না। বাড়িতে নিয়ে এসে দেখবেন যে মাশাআল্লাহ, আল্লাহ হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। এই ব্যবসায়কেও ইসলাম আকাশচুম্বী সম্মান দিয়েছে, কিন্তু তিনি জানবেন কিভাবে, তিনি বুঝবেন কিভাবে? ওই যে বড়রা বলে দোয়েল পাখির মতো। দোয়েল পাখিকে চেনেন? দোয়েল পাখি চেনেন আপনারা? দোয়েল পাখি হলো বাংলাদেশের জাতীয় পাখি, তাই কিনা? এই দোয়েল পাখি, আপনাদের কাছে প্রশ্ন হলো, এই দোয়েল পাখি কি নিজেই জানে যে সে বাংলাদেশের জাতীয় পাখি? সে জানে না। এই জন্য সে ময়লা বিভিন্ন ধরনের নাপাক স্তূপের উপর সে বসে পড়ে। সে নিজেই জানে না তার মর্যাদা বাংলাদেশ গভর্নমেন্ট কত দিয়েছে, সে নিজেই জানে না। এই জন্য আমাদের ছোট থেকে ছোট ব্যবসায়ীরাও, বড় ব্যবসায়ীদের তো আরও জানে না, ছোট ব্যবসায়ীরাও জানে না যে তাকে ইসলাম কতটুকু সম্মান দিয়েছে। সামান্য পরিমাণ, কিঞ্চিত পরিমাণ যদি সে সুদুকুল আমিন হয়, ন্যায় পরায়ণ হয়, মানুষকে যদি প্রতারণা না করে, যদি নিজে যদি নিষ্ঠার সাথে লাভের আশায়, লাভ তো হবেই, ব্যবসা লাভ লস দুটোই ব্যবসা, এই জন্যই ব্যবসাকে হালাল করা হয়েছে। ব্যবসাতে লাভও থাকবে, লসও থাকবে, সেটার নাম কি? ব্যবসা। আর যেটাতে শুধু লাভ থাকবে, লস নাই, তার নাম হলো সুদ। তার নাম হলো কি? সুদ। এই জন্য আল্লাহ পাক বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি সুদকে হারাম করেছি আর ব্যবসাকে হালাল করেছি। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, এই সংক্ষিপ্ত জিন্দগি আজকের আলোচনার মূল বিষয় হলো এটা, যে আমাদের হায়াতের যে পুঁজি, এই পুঁজিটা অল্প সময় আল্লাহ পাক দিয়েছেন। এই পুঁজি নিয়েই অল্প দিনের মধ্যেই আমাদেরকে বড় একটা আমলের একটা স্তূপ গঠন করে কবরবাসী হতে হবে। মুখ দিয়ে এক কথা বলবো আর ভিতরের আমল থাকবে ভিন্ন, এটা ইসলাম গ্রহণ করে না। এই জন্য ইসলাম যেমন মুমিন নাজিল করেছে সূরাতুল মুমিন, মুমিনদের জন্য সূরা নাজিল করেছেন, মুমিনদের বিপরীতে কাফেরদের জন্য সূরা নাজিল করছেন কাফেরুন। আবার কাফের এবং মুমিনদের মাঝখানে একদল লোকেরা আছে, তাদেরকে মুনাফিক বলা হয়। এই মুনাফিকদের জন্য আল্লাহ পাক সূরা নাজিল করেছেন। আল্লাহু আকবার। শুধু হাতির জন্য আল্লাহ পাক সূরা নাজিল করেন, হাতির নামে সূরা নাজিল করেননি, এমন নয়। ইসলাম হলো ভারসাম্য এবং সবার সম্মান বজায় রেখে ইসলাম কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য হাতির নামেই সূরা শুধু নাজিল করেননি আল্লাহ পাক। সবচেয়ে বড়, সবচেয়ে পৃথিবীতে বড় প্রাণী হলো হাতি, আর সবচেয়ে ছোট প্রাণীর নাম কি? পিঁপড়া। হাতির নামে যেমন সূরা নাজিল করেছেন সূরাতুল ফিল, ওই রকম ভাবে সবচেয়ে ছোট প্রাণীর নামেও সূরা নাজিল করেছেন সূরা নামাল। সুবহানাল্লাহ বলেন। এটা হলো ইসলাম। এই জন্য আল্লাহ পাক বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো পরিপূর্ণ জীবন বিধান। যদি আপনি ওযু করেন, ওযু করার জন্য বের হয়েছেন, নামাজ পড়বেন, ওযু করার জন্য বের হয়েছেন, তখন থেকেই নেকি লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আপনি দান করবেন, সাদকা করবেন, নিয়ত করেছেন, এখনো করেননি, আপনার আমলনামায় নেকি লেখা হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্যই তো আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ আল জামি' ওয়াস সহিহ ওয়াল মুসনাদ ওয়াল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানিহি ওয়া ইয়ামি, এটা হলো বুখারী শরীফের নাম। এই বুখারীতে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আর বারজিবাত আল ইয়ামানি আল জৌফি আল বুখারী রাহিমাহুল্লাহুল বারী, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির নাম এটা। উনি কিতাবের, এই বুখারী শরীফ জমিনের নিচে, আসমানের নিচে জমিনের উপর
কোরআনের পর সবচেয়ে বিশুদ্ধ কিতাবের নাম কি জোরে বলেন? কি কিতাবের নাম? বুখারী শরীফ। কি নাম? বুখারী শরীফ। এই বুখারী শরীফের প্রথম হাদিস কি জানেন? ইমাম বুখারী আলাইহির রাহমা বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। মারহাবা বলেন। ইমাম বুখারী আলাইহির রাহমা প্রথম নিয়ে আসছেন নিয়ত। নিয়ত কি? নিয়ত হলো কলিজার সাথে সম্পর্ক। এই নিয়তের খবর জানেন কে? আল্লাহ। কুরবানির সময় যে কুরবানি মোটা তাজা দিই, আল্লাহকে দেখার জন্য না গোস্ত খাওয়ার জন্য, জানেন কে? আল্লাহ। আমি যতই বলি যে আল্লাহকে রাজি খুশি করার জন্য, কিন্তু ভিতরে যদি অন্য মতলব থাকে, পৃথিবীর কোনো মানুষ জানার উপায় নাই, জানেন আল্লাহ। এই জন্য প্রথমেই নিয়ে আসছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। দুনিয়াতে আপনি যেমন করে কাজ করবেন, যে নিয়তে কাজ করবেন, ওই নিয়ত অনুযায়ী আল্লাহ পাক দিয়ে দিবেন আপনাকে। এই জন্য নেক কাজ করার নিয়ত করলে পরে আমল নামায় সওয়াব হয়ে যায়। আর বদ কাজের নিয়ত করলে কিন্তু গুনাহ হয় না। সুবহানাল্লাহ বলেন। করার পরে গুনাহ হয়। কত বড় শান্তির ধর্ম ইসলাম। কিন্তু তাও আমরা বদ কাজ করার জন্য, সমাজে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য, দেশ জাতিকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ধরনের সময় রক্ত গরম কথা বলে থাকি। আল্লাহ এবং আল্লাহ রসুলকে অপদস্থ অপমানিত করার ক্ষেত্রেও আমাদের দ্বিধাবোধ হয় না। কিন্তু মনে রাখবেন, জবান, এই মুখ দিয়ে সব সময় সব কিছুই বলা যায় না। মুখ দিয়েছেন কে? আল্লাহ। কারণ এই মুখ বন্ধ হয়ে যাবে। সূরা ইয়াসিন আল্লাহ পাক বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম। কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ পাক মুখের উপর মোহর মেরে দিবেন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। এই দুই হাতের সাথে আল্লাহ পাক কথা বলবেন। ওয়া তাশহাদু আরজুলুহুম। আর দুই পা সাক্ষ্য দিবে। দুই হাত যদি কথা বলে আর পা যদি সাক্ষী দেয়, পালানোর জায়গা আছে? আর মিথ্যা কোথায় বলবেন? দুনিয়াতে মিথ্যা বলে চোখ দিয়ে পানি বের করা যায়। চোখ দিয়ে পানি বের করা যায়, মিথ্যা পানি বের হয়ে যায়। বিদামিন কাযিব। ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আল্লাহ পাক বলেছেন, নাহনু নাকুসসু আলাইকাল কাসাস। আমি আপনার কাছে সুন্দর কিচ্ছা বর্ণনা করেছি। সুবহানাল্লাহ। ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্দর কিচ্ছা বর্ণনা করেছে। এই যে ভাইরা 10 জন ভাই, 11 জন ভাই কি করেছিল? একত্রিত হয়ে মশওয়ারা করে, পরামর্শ করে ইউসুফ পয়গম্বর এই ছোট ভাইকে, যেহেতু তিনি ইয়াকুব আলাইহিস সালাম তাদের বাবা, তাকে বেশি ভালোবাসতেন। কারণ তিনি বলেছিলেন, ইন্নী রাআইতু আহাদা আশরা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। সুবহানাল্লাহ। তিনি বলেছিলেন, আব্বা, আজকে আমি একটা স্বপ্ন দেখেছি। এই স্বপ্ন হলো 11টি নক্ষত্র এবং চন্দ্র এবং তারা, চাঁদ এবং সূর্য এবং চাঁদ আমাকে সেজদা করছে। সুবহানাল্লাহ। যা বলেছেন। ইয়াকুব পয়গম্বর বললেন, বাবা, তুমি এই স্বপ্ন তোমার ভাইদের কাছে বলো না, তোমাকে তারা আক্রমণ করবে। কিন্তু ছোট মানুষ, বলা হয়েছে আল ইনসানু হারিসুন ফি মা বুনিয়া। আরবিতে একটা প্রবাদ আছে, মানুষ ওই জিনিসের লোভী যেটা তাকে নিষেধ করা হয়। আল ইনসানু হারিসুন ফি মা বুনিয়া। যদি আপনাকে একটা বাংলা প্রবাদ আছে, পাগলাকে বলো না যে তুমি নৌকা কি করো, ঢুলাও। যদি বলা হয় খবরদার নৌকা ঢুলাবি না, কিন্তু দেখবেন যে সে আগেই নৌকা ঢুলানো শুরু করেছে। অর্থাৎ আল ইনসানু হারিসুন ফি মা বুনিয়া। ছোট মানুষ যেহেতু ছিলেন, উনি বলে দিলেন যে আমি তো এই স্বপ্ন দেখেছি। তখন তারা বুঝে ফেলল কেন হত্যা করার পরিকল্পনা করেছিল। বাবার কাছে বাবা যেন তাদেরকেই ভালোবাসে। এই জন্য এক পর্যায়ে তারা কূপের মধ্যে ফেলে দিয়ে যখন আসছিল, আসার পরে কান্না কাঁদতে কাঁদতে আসছে। তাদের কান্নাটা কি সত্য কান্না? কি বলেন তো, সত্য কান্না? আল্লাহ পাক বলেন, বিদামিন কাযিব। তাদের চোখের মধ্যে মিথ্যা পানি ছিল। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল মানুষ যে কাঁদে, মিথ্যাও কান্না করা যায়। চোখ দিয়ে পানি, মিথ্যাও বের হয়। এই জন্য পানি বের হলেই যে সে সত্য কান্না করলো এমন নয়। আল্লাহ পাক বলেছেন পানি বের হয়, মিথ্যা পানিও বের হয়। ইউসুফ পয়গম্বরের ভাইরা যখন কান্না করতে করতে আসছিল ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, আল্লাহ পাক বলেছেন তারা মিথ্যা কান্না করেছিল। সুতরাং ভাইরা আমার, এই মিথ্যা কান্না এটা আল্লাহ পাক জানেন। এই জন্য কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমার এবং আপনার বিপদ যেন
ঢেউ না আসে। এই জন্য দুনিয়ার এই জিন্দগিতে এসে আমরা অবশ্যই কিঞ্চিত পরিমাণ হলেও যেন নিজেকে শুধরিয়ে ভালো কাজ, ভালো আমল এবং ভালো কাজ কারণেওয়ালা যারা তাদেরকে সহযোগিতা করার আল্লাহ পাক তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশ এবং জাতিকে, সামনে নির্বাচন, সবাই সবার কাঁধে হাত মিলিয়ে আমাদের দেশকে গঠন করার তৌফিক দান করেন এবং বিশৃঙ্খল পরিবেশ থেকে আমাদের দেশের জনগণকে আল্লাহ পাক হেফাজত করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যে যেখান থেকেই দাঁড়াবেন তার অধিকার, এটা বাংলাদেশের সাংবিধানিক অধিকার। সুতরাং যে যেখান থেকে দাঁড়াবেন, যার কাছে গিয়েই ভোট চাবেন, তিনি অপমান অপদস্থর কোনো কথা না বলে, ফেতনা না ছড়িয়ে, সবাই সবার সাথে হাত মিলিয়ে আমাদের দেশকে সকল প্রকার আগ্রাসন থেকে আল্লাহ পাক হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আমাদের বর্ডারগুলোকে এবং আমাদের দেশের উপর যারা কালো চোখ দিয়েছে, আল্লাহ পাক তাদের চোখকে উপড়িয়ে দিক। আল্লাহুম্মা আমিন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাংলার জমিনকে এই আরো উর্বর করুক। আল্লাহুম্মা আমিন। আজকের সংক্ষিপ্ত আলোচনা থেকে আল্লাহ পাক আমাদের বাকি জিন্দেগি গঠন করে কবরবাসী হওয়ার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।